প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বার্ষিক পরীক্ষার সিলেবাসের তৃতীয় এবং পঞ্চম অধ্যায় ইতোমধ্যে আমরা শেষ করে ফেলেছি। দ্বিতীয় অধ্যায় তথা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি শিরোনাম অধ্যায়টির পাঠ 10 থেকে পাঠ 18 তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে। আজ আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10 অর্থাৎ মেমোরি ও স্টোরেজ ডিভাইস নিয়ে। আমি মাকসুমা মান্নান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমার আজকের ভিডিও লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি, মেমোরির প্রকারভেদ, মেমোরির ক্ষমতা পরিমাপ পদ্ধতি, র্যাম কি, রম কি, র্যাম ও রমের মধ্যে পার্থক্যগুলো কি কি। শুরুতেই জেনে নেই মেমোরি বা স্টোরেজ ডিভাইস বলতে কি বোঝায়। কম্পিউটারের তথ্য ও উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম, ধারক বা ভাণ্ডারকেই কম্পিউটারের মেমোরি বা স্মৃতি বলা হয়। এক কথায় বলা যায়, আমাদের অর্থাৎ ব্যবহারকারীদের দেওয়া তথ্য, নির্দেশনা এবং ফলাফল কম্পিউটারের যেই স্থানে জমা হয় বা সঞ্চিত হয় সেগুলোই হচ্ছে কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বা স্টোরেজ ডিভাইস। তথ্য ও উপাত্ত প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর পূর্বে ও পরে অস্থায়ী এবং স্থায়ীভাবে মেমোরিতে সংরক্ষিত হয়। প্রসেসরকে চালনা করার জন্য যে সকল নির্দেশনা বা ইনস্ট্রাকশন প্রয়োজন সেগুলোকে জমা রাখার জন্য মেমোরির প্রয়োজন হয়। কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোল বা এই ধরনের যাবতীয় যন্ত্রপাতির কাজ করার ক্ষেত্রে মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসেসিং এর আগে ইনপুটকৃত উপাত্তগুলো মেমোরিতে জমা হয়, আবার প্রক্রিয়াকরণের পর আউটপুটে প্রদর্শনের পূর্বে তথ্য বা ফলাফল মেমোরিতে সংরক্ষিত হয়। সব মানুষের মনে রাখার ক্ষমতা সমান নয়। কারো অনেক বেশি তথ্য মনে থাকে, অনেক তাড়াতাড়ি কোনো কিছু মনে রাখতে পারে, আবার অনেকের স্মৃতি বা মেমোরি দুর্বল এবং ধীর গতি সম্পন্ন। মানুষের ন্যায় কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসেরও স্মৃতি ধারণ ক্ষমতা এবং গতি বিভিন্ন রকমের হতে পারে। মেমোরির ক্ষমতা দুই ভাবে প্রকাশ করা হয়। একটি হচ্ছে গতি বা স্পিড বা হার্টজের মাধ্যমে, অর্থাৎ গতি বা হার্টজ যত বেশি প্রতি সেকেন্ডে তত দ্রুত মেমোরিতে তথ্য সংরক্ষণ বা মেমোরি থেকে তথ্য আহরণ করা যায়। মেমোরির ক্ষমতা আরেকভাবে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে মেমোরির ধারণ ক্ষমতা বা স্টোরেজ ক্যাপাসিটি বা
বাইটের মাধ্যমে। স্টোরেজ ক্যাপাসিটি বা মেমোরির ধারণ ক্ষমতা বাইটের মাধ্যমে প্রকাশিত হয় জানলাম, কিন্তু বাইট আসলে কি? মানুষের ভাষা কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের ন্যায় বৈদ্যুতিক যন্ত্রগুলো কেবলমাত্র বিদ্যুতের উপস্থিতি বা অন এবং বিদ্যুতের অনুপস্থিতি বা অফ এই দুটি অবস্থানকে বোঝে। কম্পিউটারের কাছে অন মানে 1 এবং অফ মানে 0। কম্পিউটারের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজে এই 0 এবং 1 কেই বিট বলা হয়। কম্পিউটার সমস্ত নির্দেশ, অক্ষর, সংখ্যা, চিহ্নকে এই 0 এবং 1 দ্বারাই গ্রহণ করে থাকে। 0 এবং 1 এই দুটি হচ্ছে বাইনারি। তাহলে জেনে নিলাম 0 এবং 1 হচ্ছে বিট, আর এরকম 8টি বিটের সমন্বয়কে 1 বাইট বলা হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ 0 মানে অফ, অর্থাৎ এখানে কোনো ধরনের ইলেকট্রিসিটি ফ্লো বা বৈদ্যুতিক প্রবাহ নেই, এবং 1 মানে অন, অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিসিটি ফ্লো রয়েছে। আটটা বিটের বিভিন্ন সমন্বয়ে তৈরি হয় 1 বাইট। আর এরকম 1024টি বাইট নিয়ে তৈরি হয় 1 কিলোবাইট অথবা কেবি। 1024 বাইট যেহেতু 1000-এর খুব কাছাকাছি, সেজন্য একে 1 কিলোবাইট বলা হয়। নিচে বিট এবং বাইটের বিভিন্ন হিসেবগুলো দেখে নেই। 8 বিট সমান সমান 1 বাইট, 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট। একইভাবে 1024 কিলোবাইটে হবে 1 মেগাবাইট, অর্থাৎ 1024 ইন্টু 1024 বাইটে 1 মেগাবাইট হবে। একইভাবে 1024 মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট, অর্থাৎ 1024 গুণন 1024 গুণন 1024 বাইটে 1 গিগাবাইট হবে। অনুরূপভাবে 1024 গিগাবাইটে হবে 1 টেরাবাইট, অর্থাৎ 1024 গুণন 1024 গুণন 1024 গুণন 1024 বাইট সমান সমান 1 টেরাবাইট। এই সম্পর্কগুলো ভালোভাবে বুঝে নাও এবং মুখস্থ করে নাও। এখান থেকে তোমাদের মেমোরি পরিমাপ অঙ্ক আসতে পারে। মেমোরির ক্যাপাসিটি কিভাবে পরিমাপ করতে হয় সেটা জানলাম। এখন জেনে নেই কম্পিউটারে মেমোরির অবস্থানটা কোথায়। বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন ইত্যাদির মাধ্যমে কম্পিউটারে যে সকল উপাত্ত বা তথ্য প্রবেশ করানো হয় তা প্রসেসিং এর পূর্বে প্রাথমিকভাবে মেমোরিতে
জমা হয়। প্রসেসর কিভাবে উপাত্তগুলো প্রসেস করবে সেই নির্দেশনাগুলো প্রাথমিকভাবে মেমোরিতে সঞ্চিত হয়। মেমোরি থেকে উপাত্ত নিয়ে ব্যবহারকারীর নির্দেশনা অনুসারে প্রসেসর সেগুলোকে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে ফলাফল মেমোরিতে জমা করে এবং মেমোরি থেকে বিভিন্ন আউটপুট ডিভাইসের মাধ্যমে যেমন মনিটর, প্রিন্টার, প্রজেক্টর ইত্যাদির মাধ্যমে আমাদের সামনে প্রদর্শিত হয়। অর্থাৎ মেমোরি থেকে প্রসেসরে ইনপুটকৃত তথ্য বা ইনস্ট্রাকশন যায়, আবার প্রসেসর থেকে ফলাফল মেমোরিতে জমা হয়, তারপর আউটপুটে যায়। এভাবেই কম্পিউটারে যে কোনো ইনফরমেশন প্রসেসিং বা প্রক্রিয়াজাত হয়। ছবিতে তোমরা দেখে নিচ্ছ স্টোরেজ বা মেমোরি থেকে প্রসেসরে যায়, আবার প্রসেসর থেকেও মেমোরিতে ফলাফল আসে। দেখে নেই মেমোরির প্রকারভেদ। ছবিটি দেখে নাও, তারপর একে একে বিভিন্ন প্রকার মেমোরি সম্পর্কে আমরা জেনে নেব। মেমোরির প্রকারভেদ। মেমোরি প্রধানত দুই প্রকার: প্রধান বা প্রাথমিক মেমোরি, যেটাকে প্রাইমারি বা মেইন মেমোরিও বলা হয়। আরেকটি হচ্ছে সহায়ক মেমোরি, যাকে সেকেন্ডারি অর অক্সিলারি মেমোরিও বলা হয়। শুরুতেই জেনে নেই প্রধান বা প্রাথমিক মেমোরি অর্থাৎ প্রাইমারি অর মেইন মেমোরি কি। কম্পিউটারের যে মেমোরি সরাসরি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউর সাথে যুক্ত থাকে এবং যে কোনো তথ্য বা নির্দেশকে ইনপুট ডিভাইসের সাহায্যে গ্রহণ করার পর প্রক্রিয়াকরণের জন্য সংরক্ষণ করে থাকে, তাকেই প্রধান বা প্রাথমিক মেমোরি বলে। প্রসেসর যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে, তখন প্রয়োজনীয় তথ্য, নির্দেশনাবলী, সফটওয়্যার প্রধান মেমোরিতে অবস্থান করে। প্রধান মেমোরির গতি অত্যন্ত বেশি হওয়ায় এটি প্রসেসর বা সিপিইউর সাথে তাল মিলিয়ে দ্রুততার সাথে কার্যাবলী সম্পন্ন করতে সক্ষম হয়। তাহলে প্রধান বা প্রাথমিক মেমোরি সম্পর্কে তিনটি বিষয় জানলাম। প্রধান মেমোরি সরাসরি প্রসেসরের সাথে যুক্ত থাকে। যেই ডেটা বা ইনস্ট্রাকশন বা সফটওয়্যার গুলো নিয়ে কাজ করা হচ্ছে, সেগুলোই মেইনলি প্রধান মেমোরিতে জমা থাকে। প্রধান মেমোরির সাথে প্রসেসরের সরাসরি সংযোগ বিধায় ডাইরেক্টলি এটা প্রসেসরের সাথে সমন্বয় করে তথ্য আনা নেওয়া করতে পারে। প্রধান মেমোরিকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে RAM বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অন্যটি হচ্ছে ROM বা রিড অনলি মেমোরি। নিচে তোমরা RAM এবং ROM এর ছবি দেখতে পাচ্ছ। RAM সম্পর্কে জেনে নেই। শুরুতেই বলেছি RAM হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরির সংক্ষিপ্ত রূপ। ইনপুট ডিভাইস থেকে আগত সকল প্রকার তথ্য প্রাথমিকভাবে RAM-এ গিয়ে জমা হয়। RAM-এ নতুন তথ্য পড়া যায়, লেখা যায় এবং ইচ্ছে করলে মুছে ফেলা যায়। অর্থাৎ
র্যামে অস্থায়ীভাবে তথ্য জমা হয়। র্যামে অবস্থিত যে কোনো স্মৃতি সরাসরি সিলেক্ট করা যায়। র্যামে ডেটা সংরক্ষণ করা যায় এবং নির্দেশ পাঠ করা যায়। প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত বা প্রসেসিং করে। র্যামের যে কোনো জায়গা থেকে প্রসেসর সরাসরি তথ্য সংগ্রহ বা অ্যাক্সেস করতে পারে বলেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বলা হয়। বর্তমানে প্রসেসরের ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সফটওয়্যারগুলোও অনেক কার্যকর এবং জটিল হয়ে গেছে। এগুলো মেমরির অনেক বড় অংশ দখল করে রাখে। এই জন্য এখনকার কম্পিউটারগুলো কমপক্ষে 2 গিগাবাইট বা ততোধিক মেমরির বা র্যামের প্রয়োজন হয়। প্রসেসরের গতির সাথে সমন্বয় করার জন্য এর সাথে পাল্লা দিয়ে র্যামের গতিও বৃদ্ধি পাচ্ছে। আইসিটি পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে। ছবিতে মাদারবোর্ডের কোন অংশে র্যাম থাকে দেখতে পাচ্ছ। মাদারবোর্ডের যেই অংশে র্যাম বসানো হয় সেগুলোকে র্যাম স্লট বলে। বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলেই র্যামের সমস্ত তথ্য মুছে যায়, অর্থাৎ কম্পিউটার চালু করলেই র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে শুরু করে, আবার কম্পিউটার অফ করে দিলেই র্যাম তথ্য শূন্য হয়ে যায়। র্যামে চলমান সব তথ্য জমা থাকে অস্থায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে, যার ফলে কম্পিউটার অফ করার সাথে সাথেই র্যামের সব তথ্য মুছে যায় আর পুনরুদ্ধার বা রিকভার করা সম্ভব হয় না। এবার জেনে নেই রম সম্পর্কে। রমের পূর্ণ রূপ হচ্ছে রিড অনলি মেমোরি। কম্পিউটারের নিয়ন্ত্রণমূলক কাজের জন্য প্রসেসরের যে বিশেষ ধরনের মেমোরি রয়েছে তাকেই রিড অনলি মেমোরি বা রম বলা হয়। র্যামের ন্যায় রমও মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আইসিটি যন্ত্রপাতি বা হার্ডওয়্যার সচল রাখার জন্য যেই ইনস্ট্রাকশনগুলো প্রয়োজন হয় সেগুলো স্থায়ীভাবে রমে সংরক্ষিত থাকে। রমে সঞ্চিত নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না। ইলেকট্রিসিটি সাপ্লাই বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও রমের স্মৃতিতে বিদ্যমান নির্দেশনাবলী অপরিবর্তিত থাকে। ব্যবহারকারীরাও বিশেষ ব্যবস্থা ছাড়া রমের স্মৃতি মুছে ফেলতে পারে না। রম মেমোরি শুধু পাঠ করা যায়, কিন্তু এতে নতুন কিছু লেখা যায় না বা নতুন কোনো নির্দেশ প্রবেশ করানো যায় না বলেই একে রিড অনলি মেমোরি বলা হয়। বাধ্যতামূলক এবং অপরিবর্তনীয়
নির্দেশনাবলী রমে রাখা হয়। কম্পিউটার অন হওয়ার সাথে সাথে রম সকল কম্পোনেন্টগুলো চেক করে এবং কোনো সমস্যা থাকলে সিগন্যাল প্রদান করে। রমে নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং বিশেষ ব্যবস্থা ছাড়া রমের তথ্য সংযোজন বিয়োজন করা যায় না বলেই একে স্থায়ী মেমরি বা শুধু পঠন মেমরি বলে। এতক্ষণের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো র্যাম ও রমের মধ্যে পার্থক্যগুলো কি কি। তোমাদের সুবিধার্থে পার্থক্যগুলো পয়েন্ট আকারে আমি বলে দিচ্ছি। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমরি। র্যামে তথ্য অস্থায়ীভাবে জমা হয়, রমে তথ্য স্থায়ীভাবে জমা হয়। র্যামের মেমরি উদ্বায়ী বা ভোলাটাইল, অর্থাৎ বিদ্যুৎ চলাচল বন্ধ হলে র্যামে রাখা ডেটা মুছে যায়। অন্যদিকে রমের মেমরি অনুদ্বায়ী বা নন ভোলাটাইল, অর্থাৎ বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে গেলেও রমে রাখা ডেটা মুছে যায় না। র্যামের অ্যাক্সেস টাইম তুলনামূলকভাবে কম, অর্থাৎ দ্রুত গতিতে লেখা বা পড়া যায়। আগেই জেনেছি র্যাম সিপিইউ বা প্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থাকে। এই কারণে র্যামের অ্যাক্সেস টাইম তুলনামূলকভাবে কম, অর্থাৎ র্যাম থেকে দ্রুত গতিতে লেখা পড়া অথবা র্যামে দ্রুত গতিতে ডেটা সঞ্চয় করা যায়। অথবা র্যামে দ্রুত গতিতে ডেটা লেখা যায়। রমের অ্যাক্সেস সময় তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ রমে ডেটা সংরক্ষণের গতি ধীর। যে সকল প্রোগ্রাম নিয়ে কাজ করা হচ্ছে, অর্থাৎ চলমান প্রোগ্রাম এবং পুনঃ পরিবর্তনশীল ডেটা র্যামে সংরক্ষণ করা হয়। কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও তথ্য রমে থাকে। তৈরি করার সময় র্যামে কোনো ডেটা থাকে না। তৈরি করার সময় রমে বেসিক প্রয়োজনীয় কিছু ডেটা দিয়ে দেয়া থাকে। র্যামের দাম তুলনামূলকভাবে কম, রমের দাম তুলনামূলকভাবে বেশি। র্যামের ধারণ ক্ষমতা কম, রমের ধারণ ক্ষমতা বেশি। র্যাম লিখন ও পঠন স্মৃতি, অর্থাৎ এতে লেখা ও পড়া উভয়ই সম্ভব। রম শুধু পঠন স্মৃতি, অর্থাৎ রম থেকে শুধু ডেটা পড়া যায়, লেখা যায় না। র্যামের তথ্যকে পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়। বিশেষ ব্যবস্থা ছাড়া রমের তথ্যকে পরিবর্তন, সংশোধন বা সংযোজন বিয়োজন করা যায় না। পূর্ববর্তী স্লাইডে গিয়ে র্যাম ও রমের মধ্যে আরেকটি পার্থক্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছ মাদারবোর্ডে র্যামের স্লট থাকে, সেখানে র্যামগুলো বসানো যায়। র্যাম নষ্ট হয়ে গেলে প্রয়োজন বোধে র্যাম চেঞ্জও করে ফেলা যায়। কিন্তু
অন্যদিকে রমগুলো মাদারবোর্ড বা সার্কিট বোর্ডের সাথে ফিক্সড বা সংযুক্ত অবস্থায় থাকে। নষ্ট হয়ে গেলেও খুলে ফেলে বদলানোর সুযোগ নেই। রম নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে পুরো মাদারবোর্ডই চেঞ্জ করতে হয়। এই কারণেই র্যামের খরচ কম ও রমের জন্য খরচ বেশি হয়। আজ তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি আলোচনা করব বিভিন্ন প্রকার সহায়ক মেমরি নিয়ে। ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ।